নমস্কার। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ পঞ্চসপ্ততি অধ্যায় সুদামা চরিত্র। সুখদেব বাক্যে তবে পরীক্ষিত কয়, কহদেব শুনিয়েবে বাক্য সুধাময়। শ্রীকৃষ্ণ চরিত্র কথা কহ মুনিবর, শ্রবণে মানস তৃপ্ত হইবে সত্তর। কৃষ্ণ কথা সুধা আমি যত করি পান, পুনঃ পুনঃ ইচ্ছা হয় শুনমতিমান। যে বাক্যেতে হরিগুণ বর্ণিত সদাই, তাহাই প্রকৃত বাক্য তাহে ভুল নাই। যে হস্তে তাহার কর্ম সম্পাদিত হয়, তাহাই প্রকৃত হস্ত নাহিক সংশয়। যে মন তাহারে সদা করয়ে স্মরণ, তাহাই প্রকৃত মন জানি অনুক্ষণ। যে কর্ণ তাহার কথা শুনে নিরন্তর, তাহাই প্রকৃত কর্ণ শুনমুনিবর। যে শির প্রণত হয় তাহার চরণে, তাহাই প্রকৃত শির হয় ভুবনে। যেই চক্ষু তার রূপ করয়ে দর্শন, তাহাই প্রকৃত চক্ষু জানি অনুক্ষণ। নৃপতি বচনে তবে সুকমুনিবর, কৃষ্ণপদে মগ্ন মন করিল সত্তর। প্রেমে মত্ত ব্যাসসুত হইয়া তখন, পরীক্ষিত নৃপে কহে সুক্ত প্রধান। শুন কহি মহারাজ অপূর্ব ভারতী, অপূর্ব সে কৃষ্ণ লীলা শুন মহামতি। শ্রীকৃষ্ণের সখা এক ছিল দ্বিজবর, কৃষ্ণ ভক্ত কৃষ্ণে মতি দেবে ভক্তি পর। পরম ধার্মিক সেই বেদজ্ঞ ব্রাহ্মণ, রিপুজয়ী দ্বিজবর কামশূন্য মন। গৃহাশ্রমে করে বাস ধর্মে সদামতি, সুদামা নামেতে সেই ব্রাহ্মণ সন্ততি। বড়ই দরিদ্র সেই দ্বিজের কুমার, ভিক্ষায় উদর পুড়ে শুনো সমাচার। পতিব্রতা পত্নী তার শুনহ রাজন, ভিক্ষা করে তারা উদর পূরণ। ভিক্ষা করি দুইজনে আসে নিজ ঘরে, সুখেতে থাকয়ে দোহে সানন্দ অন্তরে। এই রূপে দুইজনে ভিক্ষা করি খায়, উদর পুরিয়া অন্ন কবু নাহি পায়। একদিন প্রতি বলে কুলবালা, সইতে না পারি না উদরের জ্বালা। দিবানিশি ক্ষুধা নলে দহিছে উদরের জ্বালা নাহি সহে অতপর। এখন উপায় এক শুনো মহামতি, তোমার প্রধান সখা আছেন শ্রীপতি। পরম দয়ালু তিনি করেছি শ্রবণ, যদুকুলে শ্রেষ্ঠ সেই দেব জনার্দন। সর্বলোকে জানে তিনি কৃপা অবতার, বড় বড় নরপতি অধীন তাহার। এখন নিবাস তার হয় দ্বারাবতী, একবার তার কাছে যাও শীঘ্র গতি। তোমা দর্শনে তার দয়া উপজিবে, দয়া করি দয়াময় বহু ধন দিবে। তাহার চরণে সদা থাকে যার মতি, কখনো না থাকে তার বিষম দুর্গতি। ভক্তিভাবে তার পদে যে লয় শরণ, আপনার প্রান্তারে যে করে অর্পণ। না রহে দুর্গতি তারে যে করে দর্শন, সিদ্ধিদাতা নাহি থাকে শুদ্ধ হয় মন। একবার তার কাছে করহ গমন, পত্নীর বচনে বিপ্র ভাবে বারে বার। হইবে পরম লাভ দর্শনে তাহার। এই রূপে দ্বিজবর চিন্তে মনে মন, পত্নী প্রতি বিপ্র কহে তবে কহিল বচন। তবে ভেটদ্রব্য কিছু দাও সুবোদনী, নতুবা কিরূপে তথা যাইব মুনি। রিক্ত হস্তে কিরূপেতে যাইব তথায়, যদি কিছু থাকে সতী দাও তা আমায়। স্বামী বাক্যে তবে সতী করিল গমন, প্রতিবাসী পাশে ভিক্ষা করে সেই ক্ষণ। চারি মুষ্টির চিপিটিক তথায় পাইল, বস্ত্রখণ্ডে বাঁধি তাহা স্বামী পাশে দিল। তাহা লয়ে দ্বিজবর করিল গমন, ভাবিতে ভাবিতে যায় দ্বারকা ভবন। আমি কি পাইব সেই কৃষ্ণ দর্শন, মূর্মতি হই তারে দরিদ্র ব্রাহ্মণ। মনে মনে চিন্তা করি গমন করিল, দ্বারকা নগরে পরে উপনীত হল। পুরী মাঝে প্রবেশিল অতি হৃষ্ট মন, দ্বিজ দেখি দারিগণ না করে বারণ। 3 গুল্ম 3 কক্ষ অতিক্রম করি, বিপ্রবর অন্তপুরে যায় আগুসরি। কৃষ্ণীয় বন্ধকে যাহে প্রবেশিতে নারে, দ্বিজশ্রেষ্ঠ প্রবেশিল সেই সে আগারে। সুদামা হেরিল গৃহ নির্মিত রতনে, রুক্মিণীর গৃহে তোরা যায় সেই ক্ষণে। মনেতে ভাবিল বিপ্র ব্রহ্মের আস্বাদ, পাইনু এখানে এসে মনেতে আহ্লাদ।
প্রবেশ করিয়া গৃহে আনন্দে মাতিল। শ্রীকৃষ্ণে দেখিয়া বিপ্র উন্মত হইল। দূর হতে দ্বিজবরে দেখে নারায়ণ, রুক্মিণী সহিত হরি ছিল সেই ক্ষণ। শয়ন হইতে হরি তখনই উঠিল, শীঘ্র গতি তার পানে অমনি চলিল। সত্তর যাইয়া বিপ্রে করিয়া লিঙ্গন, হাতে ধরি আনে হরি করিয়া যতন। রতন আসনে কৃষ্ণ বসায় ব্রাহ্মণে, পুলকিত বিপ্রতনু কৃষ্ণের স্পর্শনে। একচিত্তে কৃষ্ণরূপ করে দর্শন, যতনে পালঙ্কে প্রভু বসায় তখন। আপনি শ্রীহরি করে তাহার সেবন, আপন হস্তেতে ধয় ব্রাহ্মণ চরণ। পত্নী সহ সেই জল অঙ্গেতে মাখিল, মস্তকে লইল আর ভক্ষণ করিল। আপনি করেন কৃষ্ণ দ্বিজের সেবন, সর্বাঙ্গে মাখায় তার সুগন্ধি চন্দন। পরে নানা উপচারে পূজিল তাহারে, কুমকুম অঘরু দিল যত্ন সহকারে। এই বরে দ্বিজবরে করে সম্ভাষণ, অতি ক্ষীণ তনু তার করি দর্শন। মহাদেবী রুক্মিণী সে লইয়া ব্যঞ্জন, বাতাস করেন দেবী আনন্দে তখন। দরিদ্র ব্রাহ্মণ এই জানিবে নিশ্চয়, পূর্বকৃত ছিল কিছু পুণ্যের সঞ্চয়। তাই ত্রিলোকের নাথ দেবনারায়ণ, পালঙ্কে বসায় তারে করিয়া যতন। কেবা এই অবধূত কি জানিকে হয়, শ্রীভষ্ট অধম বলি মনে যেন লয়। অগ্রজের তুল্য তারে সমাদর করে, প্রিয়া কণ্ঠ ত্যাজি কৃষ্ণ এর সেবা করে। এই মত নানা কথা কহে যত লোক, কৃষ্ণ দর্শনে দ্বিজ পাশরিল শোক। তদন্তর দামোদর ব্রাহ্মণে কহিল, গুরুকুল কথা কিছু দ্বিজে জিজ্ঞাসিল। কহ দ্বিজ মোর কাছে পূর্বের বচন, গুরুগৃহে হতে ঘরে করিয়া গমন। বিবাহ করিলে ভার্যা কিবার উত্তার, কহ পরিবারদের শুভ সমাচার। গৃহধর্মে মন তব নিবিষ্ট না হয়, কিভাবেতে কর তাহা কহ সমুদয়। মোরে কি পরিত মনে থাকিয়া গৃহেতে, গুরুপত্নী বাক্য তব আছে কি মনেতে। একদিন গুরুপত্নী আমা দুই জনে, কহিলেন কুশকাষ্ঠ সংগ্রহ কারণে। তাহার বচনে তবে মোরা দুইজন, আজ্ঞা পেয়ে মহাবনে করিনু গমন। বনে প্রবেশিয়া কাষ্ঠ খুঁজিয়া বেড়াই, মহাবাতে মহাবনে দুইজনে যাই। ভয়ঙ্কর বৃষ্টি বনে হইল পতন, ভয়ানক শব্দে মেঘ করিল গর্জন। তবে মোরা দুইজনে বৃক্ষের তলায়, বাদ বৃষ্টি সহ্য করি কত যে তথায়। ক্রমেতে হইল ভাই দিবা অবসান, দিবাকর করহীন অস্তা চলে যান। ক্রমে সন্ধ্যা উপনীত ঘোর অন্ধকার, দৃশ্য নাহি হয় দিক তথায় কাহার। তবে তথা দুইজনে ব্যাকুল হইয়া, হাত ধরা ধরি করি বেড়াই ভ্রমিয়া। অন্ধকার বনপথ দৃষ্টি নাহি হয়, হইল অনেক রাত্রি মনস্থির নয়। তবে মুনি সন্দীপানি করে অন্বেষণ, কিছুতেই আমাদের না পায় দর্শন। তবে গুরু ডাক দিল করি উচ্চস্বর, বন মাঝে আমাদের পাইল উত্তর। শব্দ অনুসরি তবে মোরা দুইজন, শীঘ্র গতি করি গতি মুনির সদন। তবে গুরু আশীর্বাদ করি বহুতর, আমাদের দিল বর সানন্দ অন্তর। তোমরা আমার শিষ্য শান্ত দুইজন, একান্ত মনেতে কয় গুরু আরাধন। আমার কারণ এই দুর্গম কাননে, পাইলে বিষম ক্লেশ ঘোর বর্ষণে। তোমরা দুজনে হও বড় শুদ্ধমতি, কাননে পাইলে এই বিষম দুর্গতি। এতএব মম বাক্য শুনো শ্রদ্ধার, মনোভীষ্ট সিদ্ধ হবে তোমাদোহাকার। চতুর্ষষ্ঠী বিদ্যা শিক্ষা হইবে নিশ্চয়, মম আশীর্বাদ কভু অন্যথা না হয়। ঘরে যাও শীঘ্রগতি বাক্যতে আমার, এখন সে কথা সখা ভাবো একবার। সেসব ঘটনা ঘটে গুরুর ভবনে, কহ কহ দ্বিজবর আছে কি তা মনে। কহিল শ্রীরাম সখা কি কহিব আর, তুমি হে জগৎ গুরু সর্বমূলাধার। সত্যকাম তুমি প্রভু ওহে শ্রীনিবাস, লীলা করি করো তুমি গুরু গৃহে বাস। পরে শুনো নরপতি অপূর্ব কথন, দ্বিজের সহিত তবে দেবনারায়ণ। পত্নীর সকাশে করি নানা পরিহাস, দ্বিজে নিরীক্ষণ করে পাইয়া উল্লাস। ঈষৎ হাসিয়া কিছু দ্বিজবরে কয়,
শুনো সখা কহি কিছু বাক্য সুধাময়। আমার লাগিয়া তুমি কৃতব্য আনিলে, কেন বা আমারে তুমি তাহা নাহি দিলে। কহি শুনো নরপতি অপূর্ব কাহিনী, চিপিটক দিল যাহা দিল ব্রাহ্মণ কামিনী। লজ্জায় ব্রাহ্মণ তাহা লুকায় রাখিল, কৃষ্ণের ঐশ্বর্য হেরি তাহা নাহি দিল। তাহাতে হইল দ্বিজ লজ্জাযুত মন, সেহেতু সে চিপিটক না দিল ব্রাহ্মণ। কৃষ্ণের ঐশ্বর্য যত দেখি দ্বিজবর, মনে তথা মনে মনে চিন্তিত বিস্তর। চিপিটক কণা আমি দিব কি রূপেতে, এত ভাবি দ্বিজ তাহা রাখে গোপনেতে। বস্ত্রখণ্ডে বাধা তাহা কক্ষ তলে ছিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। ভকত বৎসল হরি কৃপার সাগর, হাসি হাসি ব্রাহ্মণেরে কহে তদন্তর। মোর লাগি কোন দ্রব্য করিয়া যতন, আনিয়াছ কেন নাহি দিতেছ এখন। ভক্তি করি যেই ভক্ত যাহা করে দান, তাহাতে সন্তুষ্ট আমি সুনমতি মা। ভক্তি করি ভক্ত যাহা করে অর্পণ, যতনেতে তাহা আমি করি যে ভক্ষণ। ভক্তের কিঞ্চিত দ্রব্য লইস যতনে, অভক্তের দ্রব্য কভু না দেখি নয়নে। এই মত ভগবান কহিল যখন, অধমুখে রহে দ্বিজ না কহে বচন। চিপিটক কণা কৃষ্ণে দিতে না পারিল, নারায়ণ মনে মনে সকলে জানিল। সর্বভূতময় কৃষ্ণ সকলের সার, চিন্তিলেন মনে দ্বিজে কৃপা করিবার। আসিয়াছে ধন লোভে দরিদ্র ব্রাহ্মণ, ইহারে হইবে ইহারে দিতে অগণন ধন। ইহাকে দুর্লভ পদ করিব প্রদান, এত ভাবি ভক্তাধীন হরি ভগবান। কক্ষ দেশে বস্ত্রখণ্ডে চিরা বাঁধা ছিল, হাসি মুখে হরি তবে ব্রাহ্মণে কহিল। কহ দ্বিজবর তব কাছে কিবা আছে, কেননা বলিছ তাহা তুমি মম কাছে। এত বলি কক্ষ হতে তাহা কারি লব, অমনি খুলিল চিরা হরিদয়াময়। তাহা দেখি দ্বিজবরে কহিল বচন, এই দ্রব্য ভালোবাসি অমৃত মতন। বড় প্রিয়তম মম শুনহ ব্রাহ্মণ, এক মুষ্টি লয়ে কৃষ্ণ করিল ভক্ষণ। পুনঃ এক মুষ্টি হরি খাইবার তরে, তুলিলেন চিপিটক আপনার করে। তবে লক্ষ্মী হাতে ধরি করিল বারণ, শুনো শুনো মণি আর না কর ভক্ষণ। বিনামূল্যে বদ্ধরব ব্রাহ্মণের ঘরে, কহিলাম সত্যবাণী তোমার গোচরে। লক্ষ্মীর বচনে তবে দেবনারায়ণ, চিপিটক কণা আর না করে ভক্ষণ। আদর করিয়া তবে হরিনারায়ণ, বিধিমতে ব্রাহ্মণের করান ভোজন। সেই নিশা দ্বারকায় সুখেতে কাটায়, পরদিন দ্বিজবর নিজ গৃহে যায়। কৃষ্ণের নিকটে দ্বিজ লইয়া বিদায়, চিন্তাযুক্ত মনে পথে ধীরে ধীরে যায়। লজ্জায় সংকোচে বিপ্র অর্থ নাহি চায়, কৃষ্ণে হেরি বিপ্র অতি পুলকিত কায়। মনে মনে দ্বিজবর করিছে চিন্তন, আইলাম কৃষ্ণ পাশে পাইবারে ধন। কিন্তু হরি আমারে যে দরিদ্র দেখিল, সে কারণে ধন কিছু আমারে না দিল। আমার ভাবিল মনে সেই দ্বিজবর, আবার ভাবিল মনে সেই দ্বিজবর। ধন না চাহিনু আমি তাহার গোচর, যাচিয়া আমারে ধন তাই নাহি দিল। এইরূপ ভাবি দ্বিজ পথেতে চলিল। পুনঃ দ্বিজবর হয় চিন্তায় মগন, পরে হয় আর এক অপূর্ব ঘটন। কি আশ্চর্য হয় সেই লীলা বিধাতার, হেলা নাহি করে মোরে কি ভাগ্য আমার। দরিদ্র ভাবিয়া মোরে ঘৃণা না করিল, ধরিয়া আপন হস্তে আলিঙ্গন দিল। তিনি দেব নারায়ণ সকলের সার, আমি নরাধাম হই পাপী দুরাচার। সেই জগতের সার দয়াময় হরি, মোরে আলিঙ্গন করে অনুগ্রহ করি। অসম্ভব হয় ইহা আশ্চর্য ঘটন, মহাদেবী লক্ষ্মী মোরে করিল সেবন। শ্রান্তি দূর করে মোর লইয়া ব্যজন, দুইজনে মম পদ করে প্রক্ষালন। যেন কৃষ্ণপদ জীব করিয়া সেবন, স্বর্গ অপবর্গ লাভ করে সর্বক্ষণ। এই হেতু ধন মোরে কৃষ্ণ নাহি দিল, এত চিন্তি দ্বিজবর গমন করিল। নিজ গৃহ ছিল যথা তথা উপনীত, গৃহ না দেখিয়া দ্বিজ ভাবে বিপরীত। আপন কুটির তথা না করি দর্শন, মনে মনে দ্বিজ হলো আশ্চর্য তখন। পুষ্পের কানন আর উদ্যান সুন্দর, হেরিয়া চিন্তিত তবে হয় দ্বিজবর। হেরিল বিচিত্র পুরী তথায় বিরাজে, কত নর নারীগণ আছে তার মাঝে।
ইন্দ্রপুরী যিনি পুরী অতি মনোরম, হেরিয়া বিপ্রের জাগে বিস্ময় পরম। কোথায় ব্রাহ্মণী মোর করিল গমন, কিবা আজ মম ভাগ্যে হইল ঘটন। কোথা মোর গৃহ কোথা আমার ঘরণী, চিন্তাযুক্ত দ্বিজবর হইল তখনই। এই রূপে ভাবে বিপ্র পুরীর বাহিরে, সহসা ব্রাহ্মণ পত্নী হেরিল পতিরে। দূর হতে নিজ পতি করি দর্শন, বাহিরেতে দাসী সঙ্গে করিল গমন। মহানন্দে মগ্ন হয়ে বিপ্রের রমণী, পতি দর্শনে তুষ্ট হইল আপনি। বহুদূরে দাসী সহ বাহিরে আইল, নানাবিধ গীতবাদ্য হইতে লাগিল। পরমা সুন্দরী রূপ করিয়া ধারণ, নানা অলঙ্কার অঙ্গে করিয়া ভূষণ। পতির নিকটে আসি উপনীত হয়, পতিপদ দর্শনে সানন্দ হৃদয়। তবে সে ব্রাহ্মণী হয়ে আনন্দিত মন, সাষ্টাঙ্গে বিপ্রের পদে প্রণমে তখন। সজল নয়ন বামা দাঁড়ায়ে রহিল, বিদ্যাধরী সমরূপ ব্রাহ্মণ হেরিল। বিস্ময় মানিয়া বিপ্র সহিত ঘরণী, পুরী মাঝে আনন্দেতে প্রবেশে তখনই। অপূর্ব হেরিলা পুরী রতনে গঠিত, শত শত মনীষস্ত তাহাতে রচিত। রতন পালঙ্ক শোভা করে দর্শন, দাস দাসী করিতেছে চামর ব্যজন। গৃহচারী ভিতে কত হীরক খচিত, সুবর্ণ আসন কত রয়েছে নির্মিত। মুকুতা খচিত গৃহ দৃশ্য মনোহর, স্ফটিক খচিত কত রহিয়াছে ঘর। দিব্য সজ্জা আদি কত অতি সুশোভন, হেমদণ্ড চামর আদি ব্যজন কারণ। কি বিভব দেখিয়া বিপ্র মনেতে ভাবিল, মনে মনে কতবার ধিক্কার করিল। মম সম হতভাগ্য নাহি এ সংসারে, বিষম বিষয় বিষে ভুলালে আমারে। কেবা আছে ধনবান আমার মতন, জগতের সার হরি পরম কারণ। এক মুষ্টি চিরা মাত্র ভক্ষণ করিল, তার পরিবর্তে মোরে কত ধন দিল। জগৎ জীবন সেই জগৎ আশ্রয়, আমাকে করিল কৃপা দেব কৃপাময়। মম সখা হয় সেই পরম কারণ, জন্মে জন্মে পাই যেন তাহার চরণ। সেই পদে ভক্তি যেন থাকে অনিবার, আর কোনো চিন্তা যেন না থাকে আমার। বিষম বিষয় মদে উন্মুক্ত না হই, তাহার চরণে যেন সদা বাধা রই। সেই পদ মম মন বিস্মিত না হয়, এই বর দেহ মোরে হরিদয়াময়। সতত করিব তব চরণ সেবন, এই কৃপা কর মোরে জগত জীবন। এই রূপে অনুতপ্ত হয়ে বিপ্রবর, পাইয়া অতুল ধন কাতর অন্তর। সদাভাবে হরিপদ ভক্তিযুক্ত হয়ে, নাম সংকীর্তন করে সানন্দ হৃদয়ে। কর্মপাক নষ্ট হয় ভাবি হরিপদ, ইহকালে পায় বিপ্র অতুল সম্পদ। চরমে পরম গতি পাইল ব্রাহ্মণ, শ্রীহরি দিলেন তারে অভয় চরণ। এক মনে যেই শূন্যে সুদামা চরিত, কৃষ্ণপদ পায় সেই জানিবে নিশ্চিত। এই কথা যেই জন করয়ে শ্রবণ, রোগ শোক দূরে যায় বিপদ ভঞ্জন। ভাগবত কথা হয় পরম কারণ, সুবোধ মাগিছে সদা শ্রীহরি চরণ। ইতি সুদামা চরিত্র সমাপ্ত। ধন্যবাদ।